আপনার নিশ্চয়ই দুটো মাথা নেই, তাহলে আপনার একটা মাথা আছে। আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনিও আমাকে দেখতে পাচ্ছেন। আমি মুখ দিয়ে কথা বলছি বাংলায় বসে, বাংলার একটা রুমের মধ্যে, আপনিও বাংলাতে আছেন। আমার একটা শরীর আছে, আমার একটা মন আছে, আমার দুটো হাত আছে, দুটো পা আছে। তো আমার যা যা আছে, উপরওয়ালা ভগবান গড, আল্লাহ ঈশ্বর আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, আমিও কিন্তু সেই একজন মানুষ। তাহলে আজকে যদি আমাকে যদি নিয়ে এখানে আসা থেকে, তার আগে আমি সরি জানাচ্ছি। আমি আমার সমস্ত লিডারদের, যারা যারা এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের নিউট্রিশন পৌঁছে দেবে, যারা জোরের সাথে বলবে লিভ ইউর বেস্ট লাইফ। আমি হলের মধ্যে সবাইকে একটা আওয়াজ করতে চাইছি, করাতে চাইছি, আপনারা কি সবাই নিজেরা বাঁচতে চান? তাহলে আমার সুরে আপনারা সুর মিলাবেন সবাই, উপরে নিচে। এই আয়েন্দ্র মঞ্চ একদিন মনে করবে যে আজকের দিনটা বারবার মনে করবে স্বাধীনতার প্রাককালে। আজকে হচ্ছে 7 তারিখ, আর আমরা 15 আগস্ট। আজকে অনেক মায়েরা তারা কিন্তু স্বাধীনতার পোশাক পরে আসছে, জাতীয় পোশাকে। আমার খুব ভালো লাগছে। আর এরকম একটা সন্ধিক্ষণে আমি আসতে পেরে আমি খুব গর্বিত, খুব গর্বিত। কারণ এই ঘরটা, এইটা পরে আজকে সারাদিন আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আপনারা শুধুমাত্র যে উদ্দেশ্য নিয়ে এসছেন এখানে, যে পারপাসটা, আমার এই 24 বছর প্লাস, আর মাত্র কয়েক মাস বাদে আমি 25 বছরে পড়বো। আমার পুরো 24 বছরের এই যে জার্নিটা, যেটা আজকে আপনারা দেখলেন, সমস্ত মানুষ আসছে, অটোগ্রাফ নিচ্ছে, ছবি তুলছে, আপনাদের কারো কারো মনে হতে পারে হয়তো। আর এইটুকু দেখার পরে আমি বলবো, একদিন আপনি যেখানে বসে প্রথম দিন আজকে আমাকে দেখছেন, আমিও কিন্তু সেই দিন একজনকে দেখতে পেয়েছিলাম। তিনিও যখন স্টেজে উঠছেন, এইভাবে উন্মাদনা, এইভাবে চিৎকার, এইভাবে সবাই আওয়াজ করছে, হল ভর্তি আওয়াজ, তারাও কিন্তু এইভাবেই কিন্তু করছিল। তখন আমার মনে হচ্ছিল যে এই মানুষটা আলাদা, এই মানুষটা সম্পূর্ণ আলাদা। এই মানুষটা জীবনে এমন কাজ করেছেন যার ফলে আজকে ওনাকে নিয়ে সবাই উন্মাদনা, সবাই স্বপ্ন দেখছে ওই মানুষের মতো হতে চায় বলেই। আপনারা যারা আজকে এসেছেন, আজকে আমার এই গ্রহণযোগ্যতা আপনারা যেভাবে নিলেন, কারণ এটা টোটাল কিন্তু আমার পরিবার। আমার যে 2.5 লাখ পরিবারের কথা বললাম না, সেই 2.5 লাখ পরিবারের মধ্যে কিন্তু এই ঘরের মধ্যে সবাই যারা আছেন রেজিস্টার, তারা কিন্তু ওই 2.5 লাখের মধ্যেই আছে। সুতরাং আমি নতুন নই, কিন্তু আজকে একা হতে হতে আজকে এত বড় জায়গায় পৌঁছে গেছি। এতটা 25 বছরের কাছাকাছি এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে, যেখানে আপনারা হয়তো বছরে একবার হয়তো পাবেন। যখন আবার এইরকম জায়গায় থাকবেন, এই ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, যাদের দেখবেন সব ট্যাগ করানো, ট্যাগ লাগানো আছে, এইরকম জায়গায় যখন আসবেন, তখন দেখবেন আরো অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন। সুপারভাইজার ওয়ার্কশপে দেখতে পাবেন, আপনারা ট্যাগ টিম মিটিং এ আমরা যাচ্ছি আগামী, এই অনেকেই চলে যাওয়ার রাস্তা, কালকে হয়তো অনেকে যাওয়া শুরু করবে, যারা ট্রেনে যাবে, যারা ফ্লাইটে যাবে, হয়তো তারা 11 তারিখ থেকে যেতে শুরু করবে। কারণ আমাদের মুম্বাইতে সারা ভারতবর্ষ জুড়ে এই লিডারদের নিয়ে ট্রেনিং দেওয়া হবে, যে ভারতবর্ষের 140 কোটি মানুষের ঘরে, প্রত্যেকটা ঘরের খাবার টেবিলে হার্বাল নিউট্রিশন কি করে আমরা পৌঁছে দেবো। এবং এইটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট, আমাদের ডেডিকেশন এবং আমাদের জেদ। সুতরাং আবার আপনারা নিজেদের জন্য একটু হাততালি দিয়ে নিজেকে সাবাস বলুন যে আমি ঠিক জায়গায় এসেছি, ঠিক জায়গায় এসেছি। এবং আমার সাথে আওয়াজ করে বলুন, লিভ ইউর বেস্ট লাইফ, লিভ ইউর বেস্ট লাইফ, লিভ ইউর বেস্ট লাইফ, লেটস গো হার্বাল লাইফ। আমি আসতে বললাম, আপনারাও আসতে বললেন। দিস ইজ কল্ড পাওয়ার অফ ডুপ্লিকেশন। আমি যে আওয়াজ করে কথা বলবো, আমি যতটা আওয়াজ দিয়ে কথা বলবো, ততটা আওয়াজ দিয়ে স্বাধীনতার দিনে সুভাষচন্দ্র বোসের একটা শব্দ, একটা সেন্টেন্স আমাদের বারবার মনে করিয়ে দেয়, জেনারেশন থেকে জেনারেশনের কাছে পৌঁছে যায়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাই তো? তো আমরা রক্ত চাইছি না,
আমরা রক্ত চাইছি না, আমরা বলছি তোমরা আমাদের সুস্থতা দাও, আমি তোমাদের পথ দেখিয়ে দেবো, সুস্থতার পথ। অর্থাৎ স্বাধীনতার প্রাককালে যেটা স্বাধীনতা আনতে গেলেও সুস্থ থাকা দরকার সবার, রাইট? আপনি যেভাবেই আপনি যে কাল্পনিক জগতে যান না কেন, যেখানেই যান না কেন, দেখবেন আগে স্বাস্থ্য, তারপরে অর্থ এসে দাঁড়াচ্ছে। স্বাস্থ্যটা নিয়ে অর্থ। আপনার জীবনের স্বপ্ন পূরণের জন্য আপনার স্বাস্থ্যটা সবার আগে দরকার। আর এমন একটা জগৎ, যে জগৎটা এখানে এসছে, অনেক ক্যাটাগরির মানুষ এখানে আছে, অনেক ক্যাটাগরির মানুষ, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ। কারণ এখানে এডুকেশন দরকার হয় না, এখানে এক্সপিরিয়েন্স দরকার হয় না, এখানে বিশাল অর্থের দরকার হয় না, এখানে এন্ট্রি নেওয়ার সময় কোনো পয়সা লাগে না। এই ঘরের মধ্যে ঢোকার জন্য পয়সা লাগেনি। পয়সাটা লাগবে কখন? যখন আপনি স্থির করবেন কোন জায়গা দিয়ে আপনি শুরু করবেন তার উপর, তখন আপনি স্টেপ বাই স্টেপ সাকসেস। সো যেখানে পয়সা লাগছে না, যেখানে এডুকেশন লাগছে না, যেখানে এক্সপিরিয়েন্স লাগছে না, আজকের দিনে যে কোনো জায়গায় আপনি চাকরি করুন আর ব্যবসা করুন, কিন্তু তিনটি জিনিস লাগবে। যে কাজটা করবেন তার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কতটা, তাই তো? আপনার মধ্যে আপনার কতটা অর্থ আছে, সে চাকরির ক্ষেত্রে বা ইনকাম বা ব্যবসার ক্ষেত্রে সব জায়গায় কিন্তু একই, যে আপনার কতটা অর্থ আছে এবং আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আপনার বাবা মা কি করেন পর্যন্ত জানতে চেষ্টা করে, রাইট? অর্থাৎ সব কিছু জেনে শুনে তারপরে আপনার জীবনের অর্জিত যে ধনটা, যেটা অর্জন করেছেন আপনি, যেটা সেই এডুকেশন, সেই এডুকেশনের সার্টিফিকেট, আপনার অরিজিনাল কপিটা পর্যন্ত সেখানে জমা দিতে হয়। জমা দেওয়ার পরে আপনাকে তারা রাখে স্যালারির মাধ্যমে। অর্থাৎ সেই দিন থেকে আপনি চাকর হওয়ার জন্য নামটা সই করলেন, আপনি চাকর হয়ে গেলেন। কারণ আপনার জীবনের যা সম্পদ সবকিছু দিয়ে দিয়েছেন তাকে। যত এডুকেশন, যে পরিশ্রম করে যে এডুকেশনটা নিয়েছেন, আপনার ব্রেনটা কিন্তু ওই জগতে চলে গেল, ব্রেনটা ওরা কিনে নিল। আপনার স্বাধীনতা বলে আর কিছু থাকছে না, আপনার স্বাধীনতা বলে আর কিছু থাকছে না। আপনাকে 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা কাজ করে নিয়ে মাসের শেষে মাইনে, এই ঘরের মধ্যে অনেক মানুষ আছেন যারা জবের মধ্যে আছেন, আপনারা কেউ পার্সোনালি কথাটা নেবেন না, ভাবুন এটা একটা রিয়েলিটি, এটা একটা রিয়েলিটি, এটা সত্য। আপনার স্বাধীনতা থাকছে, চাকরিজীবীদের স্বাধীনতা থাকে? যারা চাকরি করছেন তারা বলুন, চাকরিজীবীদের কোনো স্বাধীনতা থাকে যে ইচ্ছা মতো আমি ঘুরবো বেড়াবো? আজকে জামাল সাহেব এবং বাসিরা ম্যাডাম যদি মনে করে 15 দিনের জন্য আমি লন্ডন থাকবো, 15 দিনের জন্য আমি জাপানে যাব, সারা পৃথিবীর অনেক দেশ ঘোরা হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে, বছরে 2-3 বার চলে যাচ্ছে এবং 10 দিন 15 দিন যাচ্ছে, কিন্তু যেখানেই যাক না কেন, যদি 1 মাসও কোনো জায়গায় থাকে, তার চেকটা কিন্তু 1 পয়সা কমছে না, চেকটা বরং ডবল হচ্ছে, তার ইনকামটা ডবল হচ্ছে। তাহলে সারা পৃথিবী জুড়ে যেখানে যাক না কেন, যে জায়গায় গিয়ে স্বপ্নটা দেখে আসছে, আপনাদের কাছে এসে, আপনাদের জায়গায় এসে বলছে আমার মতো মানুষ স্বপ্ন পূরণ করেছে, আপনারা স্বপ্ন পূরণ করতে পারেন, চলুন একসাথে কাজ করি। ভাবুন একবার, কি জগৎ এটা! এখানে কি নেই, আপনি কোন জিনিসটা পাবেন না, আপনি কোন জিনিসটা পাবেন না? একটা মানুষের জীবনের কমপ্লিট লাইফ বলতে যেটা বোঝায়, কমপ্লিট লাইফ, জীবনের পরিপূর্ণতা কাকে বলে? মানুষ হয়ে জন্মেছি তো, বারবার তো আসবো না, জন্ম আর মৃত্যু, তাই তো? জন্ম আর মৃত্যু, তাহলে জন্ম এবং মৃত্যু এ তো আমাদের হাতে নেই কোনোটাই, না জন্মটা আছে না মৃত্যুটা আছে, তাই তো? কিন্তু এই জন্ম আর মৃত্যুর মাঝখানে একটা জায়গা, যে একটা ব্রিজ, হ্যাঁ, এই পাশে জন্ম ও পাশে মৃত্যু, মাঝখানে নদী, তাহলে এ পাশ থেকে ও পাশে যখন যাচ্ছে তখন নদীটা পেরিয়ে যেতে হবে সবাইকে, তাই তো? তাহলে সেই নদীটা পেরোতে গেলে একটা লাগবে ব্রিজ, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে লাইফটা যেটা বেঁচে আছেন সেটা হচ্ছে একটা ব্রিজ। আপনাকে সেই এই ব্রিজ থেকে ওই ব্রিজে যেতে হবে। আপনি পরবর্তী প্রজন্মের কাছে কি রেখে যাবেন নির্ভর করছে আপনার বর্তমানের উপর, আপনার বর্তমানের উপর। সুতরাং সবাই স্বপ্ন দেখুন। হারবাল লাইফ হচ্ছে ড্রিম ইনটু রিয়েলিটি কোম্পানি আর ড্রিম কাম ট্রু কোম্পানি। আমার গল্পটা যখন বলবো তখন আমার গল্পটা আগে আমি দেখাবো, সবার আগে দেখাবো না সবার শেষে দেখাবো? আমার 24 বছর, সবাই কেন আগে বলছে? সবাই লিডাররা কেন বলছে, কোচেরা কেন বলছে? তার মানে আমার অতীতটা যদি আমি না শেয়ার করি প্রথম, তাহলে আমার বর্তমানের আপনাদের কাছে কোনো ভ্যালু থাকবে না। আমি আজকে যে গাড়িতে এলাম, বর্তমানে আমার বর্তমানে কি পরিচয় পেলেন?
10টা, দু হাতে 10টা আঙুল অলরেডি কোম্পানির তরফ থেকে আমি 10টা কমপ্লিট করেছি। কিন্তু 10 নম্বর দিয়েছি পয়েন্ট। কি কি বললো? প্রথমে বললো যে আমার আন্ডারে এখন 2.5 লক্ষ ছেলে মেয়ে কাজ করছে, 2.5 লক্ষ প্লাস, 2.5 লাখ প্লাস। একটা ইন্ডাস্ট্রির মালিক 2.5 লাখ কর্মচারীকে, কি কোন ইন্ডাস্ট্রি আছে যেখানে 2.5 লাখ কর্মচারী কাজ করে? রতন টাটা, মুকেশ আম্বানি, আদার্স যে কোম্পানিগুলো বিগ বিগ ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির যারা তাদের আন্ডারে হয়তো এরকম সংখ্যাটা আছে। গণেশ মন্ডলের কোনো ক্যাপিটাল নেই, কোনো ক্যাপিটাল নেই, কোনো এডুকেশন নেই, কোনো কিচ্ছু নেই। আজকে গণেশ মন্ডলের আন্ডারে 2.5 লাখ ছেলে মেয়ে কাজ করছে, তারা সবাই স্বপ্ন দেখছে। তাহলে আমি ভাবুন একবার, ব্রিজটা কিভাবে তৈরি হচ্ছে ভাবেন একবার, ব্রিজটা কিভাবে তৈরি হচ্ছে সবাই চিন্তা করুন যে কি ব্রিজ তৈরি হচ্ছে। গণেশ মন্ডল আজকে মার্কিউজ আমাদের মধ্যে নেই, তাই তো, কিন্তু কোম্পানি তার যে স্বপ্নটা সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ডে আফটার ডে। আজকে একদিন গণেশ মন্ডলকেও এই জায়গা ছেড়ে, এই চেয়ার ছেড়ে চলে যেতে হবে, কারণ আমরা কেউ মানে চিরস্থায়ী নই, আমরা ক্ষমস একটু সময়ের জন্য এসেছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, বিগ লাভ। কতটা কেয়ার করে ভাবুন, কতটা কেয়ার করে। সো এই যে জায়গাগুলো, এগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো ভাবতে হবে, এগুলো ভাবতে হবে। সুতরাং আমার একটা কবিতা আছে, যেটা আমার নিজস্ব, এবং আমি ওটা যেখানে যাই না কেন একটু উচ্চারণ করি। সার্থক জনম মাগো জন্মিছে এই দেশে, সার্থক জনম মাগো হারবালাইতে এসে। কেন সার্থক জনম? প্রথম কথা হচ্ছে, আমি যখন ধাপে ধাপে আমার কাহিনীটা বলতে থাকবো, প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করবো, হারবালাই স্বাস্থ্য পুষ্টি কোম্পানি। তাহলে হারবালাইফের গল্পের প্রথম ধাপটা হচ্ছে আপনি কেমন আছেন, তাই তো? আমরা প্রথমেই যাকেই গল্পটা বলি না কেন সেটা বলি আপনি কেমন আছেন, কারণ হারবালাইফ সেলিং কোম্পানি না, হারবালাইফ শেয়ারিং কোম্পানি। হারবালাইফ হচ্ছে সেল করে না। যদি কেউ মনে করে আমরা সেলসম্যান, না হলে সেল না করলে আমাদের রোজগার কোথা থেকে? হ্যাঁ, অবশ্যই সেল করি, তবে সেই সেলটা কিন্তু নিজের গল্প সেল করা হয়। আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, আমরা নিজের গল্পটা সেল করি। তাহলে সেই সেল কিভাবে করি সেটা আপনারা দেখতে পাবেন। সেকেন্ড ওয়ান হচ্ছে, যেখান থেকে শুরু করেছিলাম আর আজকে কোথায়, আমাকে যে গাড়ি থেকে নামিয়ে আমি যে কালারের গাড়ি সেই কালারের ড্রেস পরে চলে এসেছি, ঠিক আছে? আমার পকেটে একটা 3.5 লাখ টাকা দামের কলম আছে, এটাও কিন্তু সেই কালারই, ঠিক আছে? সো ভাবতে হবে একবার যে কত সুন্দর আপনাকে ডিজাইন আপনাকে স্বপ্নের জায়গায় পৌঁছে দিচ্ছে। যা যা স্বপ্ন দেখবে সবটাই সম্ভব। আমি যে গাড়িটা চলে গেলাম, সেই গাড়িটা 1,20,00,000 টাকা দাম। পোর্সে নাম শুনেছেন? পোর্সে কারা কারা নাম শুনেছেন? পোর্সে গাড়ি, হ্যাঁ, কলকাতায় কটা চলে একটুখানি কাউন্ট করবেন তো। সারাদিনে একটাও দেখতে পাবেন না, রাস্তায় সারাদিনে হয়তো একটাও দেখতে পাবেন না পোর্সে গাড়ি। তো হারবালাইফ কেন বলেছে ড্রিম ইনটু রিয়েলিটি কোম্পানি? তাহলে 3 বছর আগে, আমার 24 বছর আগে কি ছিল? 24 বছর আগে ছিল ভাঙা সাইকেল, আজকে আমার বাহনকে পোর্সে। কার কার বাইক আছে? ওপরে নিচে বাইক আছে। আপনার বাইকের ব্র্যান্ড হয়তো টপ ব্র্যান্ড, হ্যাঁ, টপ ব্র্যান্ড আছে। আমার বাইক, দুটো বাইক আছে, ওটা হচ্ছে হার্লে ডেভিডসন, ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড। তাহলে নাম্বার 1 ব্র্যান্ড 4 হুইলার, আবার নাম্বার 1 ব্র্যান্ড কিন্তু আমার বাইক। তাহলে আমাকে নিয়ে অহংকার কি? যখন শুরু করেছিলাম তখন আমার বয়স ছিল 41 বছর, আর 25 বছর পরে আমার বয়স কত হওয়া উচিত? আর মাত্র 4 দিন বাদে আমি 66-তে পড়বো। এবার কে চ্যালেঞ্জ দেবে বলুন আমার সাথে? আমি সকালবেলা 7 কিলোমিটার দৌড়ে কিন্তু আজকে এখানে চলে এসেছি। 7 কিলোমিটার আমি কমপ্লিট করেছি। আমি যখন সাইক্লিং করি তখন আমি 30 কিলোমিটারের নিচে নামি না সাইকেল থেকে। আমি যখন সাঁতার কাটি তখন আমি 1.5 ঘন্টার নিচে সাঁতার থেকে উঠি না, সুইমিং পুল থেকে উঠি না। আর আমি যখন হাঁটতে থাকি তখন আমাকে কেউ থামাতে পারে না। দিস ইজ আওয়ার লাইফ। খবরটা দেখি এই বয়সের মানুষের কাছে কত কি আছে, তাদের স্বপ্ন বলে কিছু আছে। অনেক তো পৃথিবী ছেড়ে চলেও গেছে 66 বছর বয়সে, না? তাহলে আজকে ভাবুন হারবালাই কি দিয়ে শুরু, একটা ভাঙা শরীর দিয়ে শুরু, আর আজকে কোথায় দেখাবো আপনাদের, দেখাবো। দিস ইজ লাইফস্টাইল। হারবাল লাইফে যদি টিকে থাকতে পারেন আর আপনার কোচেদের কথা মতো চলতে পারেন, আমি জানি
নাথিং ইজ ইজি, কোনো কিছু সহজ নয়, সফলতা অত সহজ নয়। সাকসেস ইজ নট ইজি বাট ইটস পসিবল। সাকসেস সহজ নয় কিন্তু সম্ভব। এবার আপনারা বলবেন সাকসেস আপনি কি করে, আমরা সাকসেস পেতে চাই, তাহলে কিভাবে সাকসেস পেতে পারি? আপনার সিনিয়ররা দেখুন, তারা আপনার থেকে কত উপরে, তারা কি ইনকাম করছে, তাদের লাইফস্টাইলটা দেখুন, তাদের লাইফস্টাইলটা আপনি ফলো করুন। দেখো কথা কম, আমার লাইফস্টাইল ফলো করতে গেলে এখনই কিন্তু খাদের মধ্যে পড়বেন, কারণ আমি 24 বছর, আপনি 24 বছরে আসুন। জামাল স্যার কত বছর? বাসিরা জামাল 17 বছর।